হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল লাইফ সীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছিলাম 7টার সময়, তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি, চাও খেয়ে নিয়েছি। আর বাসন ছিল আগের দিনের রাত্রেবেলার, একটু বাসনগুলো ধুয়ে নিলাম আর এরপর চলে এলাম জল নিতে। তো 8টা বেজে গেছিলো, তাই ভাবলাম তাড়াতাড়ি আগে জলটা নিয়ে নিই, অন্য কাজ পরে করব। আজ কিছুদিন আগে ঠান্ডাটা বেশ পড়েছিল, তবে আজ থেকে একটু ঠান্ডাটা কিন্তু কম লাগছে। আর এদিকে জল নেওয়া হয়ে গেল, আর বোতলের গায়ে জল লেগেছিল বলে জল বোতলটা মুছে মুছে রেখে দিলাম। আর এই যে দেখো, এক গাদা জামা কাপড় বলতে সোয়েটার। এগুলো তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম থাকে, চেয়ারের মধ্যে এক গাদা জামা কাপড় সোয়েটার সব? আমাদের বাড়িতে অবশ্য সচরাচর থাকে না, তবে এখন শীতকাল তো সোয়েটার টোয়েটার রাখার এত আলনাতে রাখা যাবে না, তো সেই জন্য এই রাত্রেবেলায় শোবার আগে এগুলো সব খুলে দেয়, চেয়ারের মধ্যে রেখে দেয়। তো এগুলো আবার সকালবেলায় গুছিয়ে নিই। তো এরপর দেখো বিছনা ঝাড়া হয়ে গেছে। আর এই যে মাদুরটা আমি কিন্তু সারাদিন পেতে রাখি, খাওয়া দাওয়া হয়ে যায় দুপুরবেলা থেকে এই মাদুরটা পেতে দিই। সানটা প্রচণ্ড ঠান্ডা, জানো তো, মানে পা দেওয়া যায় না, তো মাদুরটা পেতে রাখি, বেশ ভালো লাগে। দেখো কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গেল। এরপর চলো ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। তো এদিকে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর ঘরটা যাকে মুছছিলাম তাকে চাউমিনটা সিদ্ধ করতে দিয়েছিলাম, আজকে জলখাবারে বানাবো চাউমিন। তো চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে, এই যে চাউমিন সিদ্ধ হয়ে গেছে। আর আলু পেঁয়াজ কেটে রেখেছি, এই বাদাম বের করে রেখেছি, বাদাম দেবো। আর এই যে সস বের করে রেখেছি, এই সসটা বেশি বেশি করে দিয়ে খতম করতে হবে। এই মাসে এর লাস্ট মানে এক্সপায়ার ডেট, তাই বেশি বেশি করে সব জিনিসে সস দিয়ে এটাকে খতম করছি। তা না হলে এই মাস পেরিয়ে গেলে আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে, বেকার বেকার নষ্ট হবে। তো এইদিকে আমার চাউমিন রেডি হয়ে গেছে, আর এইদিকে আমার মেয়ে এখন রেডি হচ্ছে, স্কুলে যাবে। ড্রেসটা পরা হয়ে গেছে, চলো চুলে তেল দিবি? ঠিক আছে, চলো চলো চুলটা আমি একটু তেল দিই আর ভালো করে বেঁধে দিই চুলটা। কই আরে নিয়ে যা খাবারটা। তো মেয়ের জন্য টিফিন রেডি করে দিয়েছি, আমরা একটু পরে খাবো। মাটি দিয়ে হাতে খায়। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, আজ প্রায় 1 মাস পর চাউমিন খেলাম, কি ভালো লাগলো খেতে। 1 মাস পর? বাবা, বরং বেশি বেশি হবে। বেশি হবে। তোমার ডাক্তার দেখাবার আগেই? না না, অনেক আগের থেকে খাওয়াই হয়নি। যে জিনিসটা মানে ঘন ঘন খাওয়া হতো তো তখন অতটা ভালো লাগতো না, আজকে অনেকদিন পর খাচ্ছি তো এত ভালো লাগছিল, মনে হচ্ছে যেন সেই অমৃত খাচ্ছি। ও কি ঠিকই তো, অনেকদিন পর খেলে সেই জিনিসটা দেখবে ভালো লাগে। আর যদি ঘন ঘন মাংস খাও না ডেলি ডেলি, তো মাংসের প্রতিও অরুচি এসে যাবে। চলো এগুলো আবার ধুয়ে নি, আর আগে মেয়েকে ইয়েতে দিয়ে আসি, মোড়ের মাথায় দিয়ে আসি, 10টা বেজে গেল। আর ওকে মোড়ের মাথায় দিয়ে আর আমি ওইদিকে সোজা চলে যাব সবজি বাজারে। আজ বাড়িতে সবজি নেই, তো সবজি নিয়ে একবারে আসি। তো এই যে বাজার থেকে চলে এলাম, চলো ব্যাগটা সবজিগুলো ঢেলে রাখি। চলো কি কি এনেছি তোমাদেরকে দেখাই। আজকে এনেছি শীষ পালং, দেখো কত সুন্দর, একদম ফ্রেশ টাটকা টাটকা পালং শাক। এই যে আছে মাছ, আর এনেছি লাল শাক, লাউ, মটরশুঁটি, আর এটাতে আছে বেগুন, সিম, টমেটো আর গাজর। এই যে চলো এগুলো সব আবার ধুয়ে রাখি, তারপর স্নানটা করে নিই।
হালকা হালকা রোদ উঠছে, আজকেও রোদ নেই, সকাল থেকে কুয়াশায় ভর্তি ছিল, এই কুয়াশাটা একটু একটু কাটছে, রোদ উঠছে। চলো স্নানটা করে নিই, আর এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে গেছিলাম, তো এগুলো কেচে নেব। তো স্নান টান হয়ে গেছে, আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, সবজি টবজি কেটে নিলাম, আর এখন এসছি জামা কাপড়গুলো মেলতে। এবার শুধু গিয়ে ঝপাঝপ রান্নাটা করব, তাহলেই হয়ে যাবে। আমাদের ঘরগুলো এত ঠান্ডা না, শীতকালে যদি আমাদের ঘরে কেউ আধা ঘন্টা 1 ঘন্টার মতো সোয়েটার খুলে থাকে না, মানে পারবে না থাকতে। চলো মেলা হয়ে গেছে, এবার নিচে যাই। সবজিগুলো জল ঝরার জন্য রেখেছিলাম বাইরে, হুপ হুপ আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে আরো ঘরে নিয়ে আসলাম, এখানটাতে রেখে দিলাম। একটু জলটা ঝরুক, এখনো জলটা ঝরেনি ভালো করে। আর এদিকে দেখো ভাত ফুটছে, আর সবজি কেটেছি, দেখো শিম, বেগুন, তারপরে কেটেছি আলু, মূলা, গাজর, মটরশুঁটি, আর এখানে কেটেছি শীষ পালং। অনেকদিন পর শীষ পালং খাওয়া হবে। আজকে পালং শাকের পাতাগুলো এত বড় বড়, মনে হচ্ছে যেন মানে কচু পাতার মতো। এই যে দেখো, এটা পালং শাকের পাতা, কত বড় বড় পাতাটা দেখছো? এই দেখো, বেশ ভালো টাটকা টাটকা পালং শাক। আর এখানে কেটেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর এটার মধ্যে আছে মাছ, যেটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার চলো তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। তো তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে ডালের বড়ি দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এবার শুধু সবজিগুলো আগে ভেজে নেব, বড়িটা একটু ভাজা ভাজা হোক। তো এই যে দেখো, আমার মেয়ে স্কুল থেকে চলে এলো, আজ শনিবার, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। এখন কটা বাজে? পিটি করে করে ঠকে গেল। 1:45। পিটি করে করে থকে গেছে। হ্যাঁ, অনেকবার পিটি করলো আজকে আমাদের। আর এদিকে আমার রান্না বান্না তো হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই একটু রান্নাগুলো। তো এই যে এটা হয়েছে পালং শাক, তো সবকিছু সবজি দিয়ে চচ্চড়ির মতো। আর এই যে হয়েছে মাছ, একদম পাতলা ঝোল, দেখো কি করে করে কিশমিশ খাওয়া হচ্ছে। এঠো করে দিস না, হাতে নিয়ে রে। এঠো কেন করছিস? কিশমিশ চুরি করে খাচ্ছে। আমি ভাবছি খড়খড় খড়খড় আওয়াজ কিসে পাচ্ছি, তারপরে দেখছি ও মা, একটা চোর এসেছে বাড়িতে। এই টাইমে ভাত খাওয়ার সময়, এখন কি কারো কিশমিশ খাওয়ার সময়? হ্যাঁ, আমার চলো ভাত খাবে। আমি ভাতের সাথে কিশমিশ খাবো। ভাতের সাথে কেউ কিশমিশ খায় পাগল? থ্যাংক ইউ। তো খাওয়া দাওয়া করে গ্যাস পরিষ্কার করে নিলাম, বাসনটা ধুয়ে আর ছাদে উঠেছি জানো তো। তারপরে খুবই একটা খারাপ দুঃসংবাদ পেলাম, তো তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। আমরা বাইরে গেছিলাম, তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, রাত প্রায় 11টা পেরিয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।